ঠাকুরপো আর ছোটর মুখের হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ওদের সুখের কাটা আমি কিছুতেই হতে পারছি না। শোয়াবো শোয়াবো, কাঁটার বিছানায় আমি ওদের শোয়াবো। একটা না একটা পথ তো বেরোবেই। সেই পথের হদিশ আমি দেব বড় কুমার। আর একটু ধৈর্য ধরুন, আর একটু ভরসা রাখুন আমার উপর। আজ নয় তো কাল আমার হাতেই ওরা শেষ হবে, হবেই। মা, মা গো, আমার গর্ভে যে সন্তান আছে তার মঙ্গল করো মা, তাকে সব বিপদ থেকে রক্ষা করো মা। মা, মা আমাদের সন্তানের মঙ্গল করো মা, মঙ্গল করো। জয় মা তারার জয়, 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 জয় মা। মা কতদিন আর তারা মা তোদের রক্ষা করবেন? একদিন না একদিন তো মহাকাল আমার সহায় হবেনি। সেদিনই অনাগত সন্তান সহ তোদের আর রক্ষা নেই। আমার পথের কাঁটা আমি ঠিক উপড়ে ফেলবই। অন্নদান নয়, আমার সন্তান হবে এই তারাপীঠের সব সম্পত্তির উত্তরাধিকারী। আর তার জন্য সব পাপ কাজ করতে আমি রাজি। সেই পথের হদিশ দেব আমি, এই কালনেমি ভৈরবী। আপনি আপনি দেখাবেন? হ্যাঁ আমি। আপনি মনে মনে আমাকে যতই ধিক্কার দিন, একদিন আমার প্রশংসা আপনাকে করতেই হবে। একদিন আপনাকে বলতেই হবে যে কালনেমি ভৈরবী, আপনি আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। সত্যি যদি আপনি এটা করতে পারেন তাহলে তারাপীঠে আমি আপনার মন্দির গড়ে দেবো। আর যদি না পারেন, এখানেই যাতে আপনার ভূমিসজ্জা নেন সেটার ব্যবস্থা করে দেবো। দয়া করুন, দয়া করুন। আমার এই হাতে কত মায়ের কত সন্তান জন্মেছে। তোমার কন্যা সন্তান হয়েছে। কি ভাবছো? আজ আমার চোখের সামনে যে ঘটনা ঘটেছে তাতে আমি বুঝেছি পৃথিবীতে মা হওয়ার মতন সুখ আর কিছুতে নেই। একটি প্রাণ জন্ম দেওয়ার মতন ক্ষমতা আছে আমার মধ্যে। এই যে ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ, সন্তানের জন্ম দিয়ে একজন মেয়ে মা হয়ে ওঠে। মা, নারী জীবনের সার্থকতা এখানে। আমার যে কি ভালো লাগছে, মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। এত বছর ধরে আপনি সবসময় আমার পাশে থেকেছেন,
সব ব্যাপারে আমাকে মাথা উঁচু করে চলার শক্তি জুগিয়েছে। এ তো আমার কাছে পরম পাওনা। অন্নদা, আমি সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। আমাদের এই সংসার, তারাপীঠের মন্দির, এমনকি সবকিছু আমরা দুজনে মিলে একসঙ্গে আগলে রাখবো। কি হলো? আপনার মঙ্গলের জন্য এই আংটিটা আমি আপনার জন্য বানিয়েছি। দাও, পরিয়ে দাও। এই আংটি আমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে আমার কাছে। আমি যেখানেই থাকি, এই আংটি দেখলেই আমার তোমার কথা মনে পড়বে অন্নদা। মনে পড়বে আমাদের ভালোবাসার কথা। তোদের সোহাগ আমি ঘুচিয়ে দেব, তোদের এই সুখের সংসার আমি ছাড়খাড় করে দেব। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এখন কেমন আছো গো? ভালো গো লগেন কাকা, ভালো আছি। আচ্ছা লগেন কাকা, ঠাকুর, আমার কাছে আজকাল আর কেউ আসে না কেন গো? ঠাকুর, এই কয়েকদিন ইচ্ছে করেই কোনো ভক্তকে আমরা তোমার কাছে ভেস্তে দিচ্ছি না। ওরা যদি আসে তোমাকে বিরক্ত করবে, তোমার কষ্ট বাড়াবে। আহ